সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার পশ্চিম তীরকেও গাজার মতো ধ্বংস স্তূপে পরিণত করতে চায় ইসরায়েল, বলছেন হারেজ। জানিয়ে দিচ্ছি ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেছেন ম্যাক্রো ও স্টামার। আরও থাকছে নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ মেক্সিকোতে। এদিকে দাবানলে পুড়ে ছাই লস অ্যাঞ্জেল, বাড়ছে প্রাণহানি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি পুতিন $1 ট্রিলিয়নের বেশি ডলার চুরি করেছেন, দাবি 1 নম্বর সমালোচকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজার মতো অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংস স্তূপে পরিণত করতে চাইছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এক সম্পাদকীয়তে ইসরায়েলি দৈনিক হারেস এমনটাই বলেছেন। ইসরায়েলের গণহত্যার কারণে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছে। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 46,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েলরা, যাদের বেশিরভাগই ছিল অবলা নারী ও শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত 844 জন ফিলিস্তিনি এবং 6,700 জনেরও বেশি আহত হয়েছেন। দৈনিক হারেস বলছে বেশিরভাগ ইসরায়েলি 7 অক্টোবরকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখলেও ডানপন্থীদের কেউ কেউ এটাকে একটি সুযোগ হিসেবেই দেখছেন। অধিকৃত ভূখণ্ডে বন্দুক হামলায় 3 অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হওয়ার পরপরই গত সোমবার নেতানিয়াহু পশ্চিম তীরের ধারাবাহিকতা সামরিক পদক্ষেপের অনুমোদন দেয়। তার অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেস্ট্রিস পশ্চিম তীরের জেনিনিন ও নাবলুস শহরে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন, যেমনটি ঘটেছে উত্তর গাজার জাবালিয়ায়। ইউক্রেন রাশিয়া মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় ম্যাক্রো ও স্টামার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সাথে ব্রিটেনে বৈঠক করেছেন। তারা সেখানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও স্টামার এর মধ্যে অনেকটাই বেশ কথাবার্তা হয় ইউক্রেন ও মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্রের শেকার্স থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয় লন্ডনে উত্তর পশ্চিম অঞ্চলীয় চেকার্সে স্টোমার তার গ্রামের বাড়িতে ফরাসি রাষ্ট্রপ্রধানকে স্বাগতম জানান। অনিশ্চিত সময়ের পটভূমিতে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা। ম্যাক্রোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় ইউক্রেন প্রসঙ্গত উভয় নেতা দেশটিকে যতদিন প্রয়োজন ততদিন একযোগ সহায়তা প্রদানের প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেছেন। তারা ইউক্রেনীয় ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সহায়তা ও সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা এবং 2025 সালের পরেও কিয়েভকে আর্থিক সহায়তা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ছবিতে দেখা যায় মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির উপর হাতুড়ি নিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলেছেন। মেক্সিকো সিটির একটি জাদুঘরে রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন এক অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ভিডিও সহ এক প্রতিবেদনকে এ তথ্য জানা যায়। ভিডিওতে দেখা যায় মুখোশধারী ব্যক্তি নেতানিয়াহুর মূর্তির উপর হাতুড়ি নিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে ফেলেছেন। মূর্তির পায়ের কাছে একটি ফিলিস্তিনি পতাকা পরে থাকতে দেখা যায়, যা একটি প্রতিবাদের সূচনা বলে মনে করা হচ্ছে। ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেন দীর্ঘজীবী হোক ফিলিস্তিন, দীর্ঘজীবী হোক সুদান, দীর্ঘজীবী হোক ইয়েমেন, দীর্ঘজীবী হোক পুয়ের্তো রিকো। তার এই বক্তব্যে বিশ্বব্যাপী একে অপরের সমর্থন জানিয়ে সহানুভূতির প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতি বার্তা ছিল। এই ঘটনার পর বিডিসিএস মেক্সিকো একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছে, যেখানে ওই ব্যক্তি লিখেছেন এই যুদ্ধ অপরাধীকে নির্মূল করা আমার নৈতিক দায়িত্ব, কারণ মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম তার মূর্তিতে 40,000 ফিলিস্তিনির রক্তে রাঙাতে ভুলে গেছে। তিনি আরো যোগ করেন আমি ইহুদিদের আলিঙ্গন করেই এই কাজ করেছি, কারণ আমি তাদের খুবই ভালোবাসি। তাদের পরিচয়কেও এসব গণহত্যাকারী ছিনিয়ে নিয়েছে। এই মন্তব্যে তিনি নেতানিয়াহুর শাসনকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও মানব অধিকার লঙ্ঘনের প্রতিবাদ
জানান। দাবানলে পুড়ে ছাই লস অ্যাঞ্জেল, বাড়ছে প্রাণহানি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং একই ক্রমে তারপরে আরো 3 জন, মোট 10 জন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছেটানো হচ্ছে। ফেরত আনা হয়েছে অবসরপ্রাপ্ত দলকর্মীদেরও। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও খালি করতে বলা হয়েছে। বহু হলিউড স্টারের বাড়িও আগুনে জ্বলে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন তার ইতালি সফর বাতিল করেছেন, আর নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দাবানল নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন। লস অ্যাঞ্জেলের শেরিফ রবার্ট লুনা সাংবাদিকদেরকে জানিয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর যাতে কারো প্রাণ না যায়, কিন্তু পরিস্থিতি তেমন নয়, আরো প্রাণহানির আশঙ্কা আছে।